দাদু দাদু। হ্যাঁ, আরে বাজান না, বাজান, আরে বাজান, এটা কি কি বাজান? এত সুন্দর গাড়ি কনে পালু বাজান? আরে বাবা, এগুলো সব হলো আমার বিমান চালানোর ফল। আমি বলছিলাম না একে একে তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেবো। তোমার প্রথম স্বপ্ন ছিল একটা বিল্ডিং বাড়ি দিবা, দিয়ে দিছি। তোমার দ্বিতীয় স্বপ্ন ছিল একটা মোটর সাইকেল কিনবা, সেই মোটর সাইকেলে তুমি চা খাইবার দেবে, নিয়ে এসে দিলাম। আল্লাহর কাছে চাই বাবা, তোর মতো ছেলে জানো ঘরে ঘরে জন্ম নেয়। আসলে তো তুই আমার ছেলে না বাবা। এ কি কও, তাহলে আমি তোমার কি? আরে বাজান, তুই আমার এক নাদা হিরে। ওহো, আগে কবে না, আমি আবার অন্য কিছু ভাবছি। আচ্ছা বাবা, আমার কি বাজানি ডাউট ডাউট লাগতেছে, তুই যে বিমান চালে এতটা ইনকাম হরস, তুই বিমানটা চালাস কখন? তোকে না সবসময় বাড়িতে দেখি। ও শিট বাবা, তুমি এখনো মূর্খের মতো কথা বলতেছো। আরে বাবা, এটা ডিজিটাল যুগ, তোমার বুঝতে হবে। তুমি জানো না বিমানের সব পাশপাতি সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিচ থেকে। আরে বাবা, এখন আর আসমানে যেতে হয় না বিমান চালানোর জন্য, এখন ঘরে থেকে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায়, যেটা আমি করি। হ্যাঁ, আমি বাবু মূর্খ সূর্খ মানুষ, তোকার এই ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না। আচ্ছা যা হয়েছে ওই গিয়া, আগে গাড়িটা দে, আমি চা খা আসি। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি তাহলে চা খা এসো, আমার আবার ওই বিকাশের দোকানে যেতে হবে বিমানে তেল তুলতে। যাওয়া বাই দাদু। আচ্ছা এই একটা চা দাও। চাচা পাহাড়ে নামা বসেন, এটা আমার দোকান, আমার ব্যবসা। এই তোর সাহস তো কম না, তুই সামান্য চার দোকানদার হইয়া পাইলটের বাবার সাথে খারাপ ব্যবহার করস। এই তোর এটা কিসের 2 টাকার চার ব্যবসা রে? তুই আমাকে চেনস? আমার ছেলে যদি এখন ফোন দেয়, এক তুরির তোর এই চার দোকান কিনে নিব। সরি চাচা, আমার ভুল হয়ে গেছে। ভাই গরিব মানুষ চা বেচা খায়, ও হাতে এই ব্যবহার না হলেও তো পারলেন নি। হেই মিয়া, তুমি না গেল মানে? তুমি তো খাও অটো চালায়া, তুমি এসবের কি বুঝবে? আরে আমাকে তুমি চেনো? আমার ছাওয়ালের লগা পাইলট, বিমান চালায়, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, আর আমার ছেলের মতো ছেলে এই অত্র এলাকায় আর একটা আছে। তা অবশ্য নাই, আগে গেছেন কামলা বেছে, আজ আপনার সওয়ালের জন্য এত উন্নতি আর এত মান সম্মান। আর আমারও কপাল ভাই, সওয়াল একটা জন্ম দিছি, এত কষ্ট হয়ে অটো চালায়া এইটা দিয়ে বাংলাদেশে পড়া শেষ করাইলাম। চাকরি পাওয়া তো দূরের কথা, কোনোদিন 10টা টাকা হাতে দিয়ে করলো না যে আব্বা একটু চা খাওগা। ওই তো সাওয়াল টেকনিক করে জন্ম দেয় নাকি? গপ্পত করে সাওয়াল জন্ম দিলি হয় না। মন মানসিকতাই নষ্ট হয়ে গেল। এইসব কি সব অটোওয়ালা মটোলার হাতে বসে থেকে চা কি আমার খাওয়া সাজে নাকি? চাই খাম। হ্যাঁ বাবলু ভাই, কেমন আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আরে ভাই, আপনি এর মধ্যে 2-1 নক্কি কাস্টমার থাকলে ব্যবসার অবস্থা কি আর খারাপ থাকে? আচ্ছা যাই হোক, আমার কি আগে কোনো লেনদেন আছে? না ভাই, আগের কোনো লেনদেন নাই, গতকালকে তো আপনি পরিশোধ করে দিচ্ছেন। ওহ, মনেও থাকে না এত লেনদেন করি। আচ্ছা আজকে 1 লাখ টাকা মারেন তো। ওকে ভাই, মারছি। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ যাই, আজকে খেলবো তো ভালো মতো করে খেলবো, 50,000 ধরি আগে। উঠিস 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 বিমান, উঠিস উঠিস। ফাইটে গেল রে, আবার ধরি। উঠিস উঠিস, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। হাত ফুরা গেল। এ বাবলু ভাই, আর 2 লাখ মারেন তো। ভাই কি আছে? এবার 2 লাখে একবারে ধরবো, আর বেশি লোভ করা দেবো না। এবার 5 গুণের টাকা তুলে নেবো। উঠিস 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 উঠিস। চারি ফাটা লাগবো। আরে একদিন না গিয়ে একে নিয়ে টেরো পেলাম না। এ বাবলু ভাই, 5 লাখ মারেন তো। এ ভাই, এত টাকা যে নিতেছেন, আমার ব্যালেন্স তো শেষ হয়ে আসতেছে। এ ভাই, আমাকে আপনার কি মনে হয় আমি কি যেন পাইলট? আপনার ব্যালেন্স পুরো দিয়ে থুয়ে থেকে যাবো, খালি আলো জায়গা মতো বিমানটা নিয়ে বের দাও। আচ্ছা ভাই, দিতেছি। হ্যালো জলিল কাকা, আপনি কি একটু ইমার্জেন্সি দরকার আছে? আপনার তাহলে আমার দোকানে আছে, একটু তাড়াতাড়ি আসেন। এবার তাড়াতাড়ি, তোমার কি জরুরি দরকার? হ্যাঁ, এটা আমার হীরের টুকরা না? আরে বাবা, তোর এই অবস্থাকে তোকে বান্ধে রাখছে মানে? হাই মিয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার এক নাদা হীরেক বান্ধে রাখছাও, কাহিনী কি? এ বা কাকা, আস্তে কথা কান, ওটা আপনি হীরের টুকরো গিয়া না জিরের টুকরো গিয়া? টাকা 20 লাখ টাকা দিয়ে থুয়ে দেন, নইলে আপনি কো মানমু। কিসের টিয়া পায়, কাহিনী কি? আসলে আব্বা দুর্ঘটনা একটা ঘটে গেছে, ওই আমার বিমানে
ওরা লোক পরিবার সহ উঠছিল, তো মাঝপথে জায়গা বিমান গেছে ফাইটিয়া যায়, একজনের হাত নাই, একজনের পা ভেঙে গেছে, একজন মাথা ফেটে গেছে। তো এগুলো চিকিৎসা হতে আব্বা 20 লাখ টাকা লাগবো। তুমি তো জানোই রাস্তাঘাটে ট্রাক বাস অ্যাক্সিডেন্ট হয়, তো লোক আমার বিমান হঠাৎ করে ফেটে গেছে, ও বেরিয়ে পারে, কি করবে? জরিমানা তো দেওয়া লাগবো আব্বা, জরিমানা দাও। কি করছে এতক্ষণে? আর ভাইস্তা দেখো, ক্ষতি যেহেতু তোমার হয়ে গেছে, টাকা তো তোমাকে দেওয়াই লাগবো, কিন্তু 20 লাখ টাকা আসলে এই মুহূর্তে তো আমি দিতে পারবো না বাবা, আমার তো গোছ নাই। টিহা জানাইবো না তো কাকা, ওই তোমার যে সুন্দর বিল্ডিং আছে আর যে গাড়িটা আছে, ওই দুইটা আমার নামে লেখা দিয়ে দাও। আমার এত শখের বাড়ি গাড়ি আমি লেখা দেবো? কে বাজান কি কয়, আমার বাড়ি গাড়ি যদি লেখা দে তাহলে আমরা থাকমানি কোনে কত? আরে আব্বা তুমি টেনশন করো কে, আসলে ব্যবসা লস লাভ আছে, তুমি লেখা দেওয়ার সমস্যা নাই। আপাতত আমার কাছে পুরান বাড়ি আছে না, আগের বাড়ি, ওখানে তো থাকবানি। তারপর তো ব্যবসা বাণিজ্য ভালো হলে পারে, বিমান ভালো চালাবার পারলে পারে, আবার ঢাকা শহর দরকার হলে ফেলাত কিনবো আমরা, এই জন্য টেনশন করো না। দাও। আচ্ছা বাবা, তুই যা ভালো বুঝিস। দেন ভাই লেখা দে। আব্বা কি হয়েছে তোমার, মন খারাপ কে? বাজান তুই আসছু বাজান, আমার না সর্বনাশ হয়ে গেছে বাজান। তোর মা খুব অসুস্থ, আমি ডাক্তার আনছিলাম, ডাক্তার কইলো যে কাল দিন 12টার ভিতরে যদি তোর মাকে অপারেশন না করা যায় তাহলে নাকি তোর মা বাঁচব না। কি বলো আব্বা, তাইলে আমরা তাড়াতাড়ি মার অপারেশনটা করি। অপারেশন তো করবো বাবা, কিন্তু বাংলাদেশে এই চিকিৎসা নাই, এই ইন্ডিয়া নিয়ে যাওয়া নাকবো, আর ইন্ডিয়া নিয়ে যাতে টাকা নাকবো 3 লাখ। আমাদের তার এই মুহূর্তে কোনো কিছুই নাই বাপ, এই বাঙ্গা বাড়িটা ছাড়া আমরা এত টাকা কোনে পামু ক? আব্বা তাহলে এক কাজ করো, এই বাড়িটাই বেঁচে দাও। বাজান আমরা যদি এই বাড়িটাও বেঁচে দেই তাহলে আমরা থাকবো কোনে ক? দেখো আব্বা, দরকার পড়ে গাছতলায় থাকবো, মায় যদি না থাকে বাড়িঘর দিয়ে কি হরমো। আব্বা তুমি বাড়িঘর বিক্রি করে মার চিকিৎসাটা করো, মা আগে বাঁচুক, তারপরে যাওয়ার হবো। ঠিকই করছো বাবা, সময়ও তো বেশি নাই, তাহলে আমি বিকালে এই মন্ডলের কাছে যা বাড়িটা বেঁচে দিয়ে টেহা নিয়ে আসি। এই যে বাজান, এখানে এই বাড়ি বেচা 3 লাখ টেহা আছে, কালকে 12টার আগে আমাকে ইন্ডিয়া যাওয়া লাগবো। টেহাটা তুই রাখ বাজান, আমি খুব পেরেশানির ভিতরে আছি, অনেকে বা থমানে আবার আরা যাবার পারে। কই গেলা গো? ওই দেখ তোর মায়ের মনে হয় আবার সমস্যা হচ্ছে, তুই যা বাজার থেকে একটা গ্যাসের পরে নিয়ে বাপ তাড়াতাড়ি। আচ্ছা আব্বা। আসতেছি। কাছে 3 লাখ টাকা আছে, একটুবার চান্স নিয়ে দেখমুই নাহি। না যদি টাকা লস যায় তাহলে তো মার চিকিৎসা হবো না। না কি করি না, একটুবার চান্স নিয়ে দেখি, এই শেয়ার চান্স, বেশি লোভ না করে 2 গুণনের টাকা তুলে নু। যদি 2 গুণনের টাকা তুলে নিই তাহলে 3 লাখ টাকা 6 লাখ টাকা হবো, তাইলে 3 লাখ দিয়ে মার চিকিৎসা করবো, আর 3 লাখ দিয়ে আবার খেলা শুরু করবো। যাই বিকাশের দোকানে যাই। আল্লাহ আমি এখন কি হরম, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমাকে একটু বুদ্ধি দাও। হ্যাঁ বাজান, কে বাজান তুই কনে আসলো বাজান? হ্যাঁ তুই জানিস না যে তোর 12টার সময় তোর মাইক ইন্ডিয়া না নিয়ে গেলে বাঁচবে না? তুই কনে আসলো বাজান? হে বাজান, হে বাজান তুই কথা কস না কে? হে বাজান কিছু একটু ক, তোর মায়ের অবস্থা ভালো না বাজান। কি কমু আব্বা, আসলে আমার কোয়ার মতো কোনো বাসা নাই। আসলে তোমাকে বোকা পায়, আমি তোমাকে অনেক মিথ্যা কথা বলছি। আসলে আমি পাইলট না। তুই পাইলট না তাহলে কি? বাজান বাঁচাও মা, মা, মা। আব্বা আজ আমার জন্য আমাদের সংসারের সব ধ্বংস হয়ে গেল আব্বা, শেষমেশ মারও হারাইলাম। আসলে আজ তোমার কাছে আমি কোনো মিথ্যা কথা বলবো না আব্বা, তোমাকে সারা জীবন মিথ্যা কথা বলে আসতেছি। আমি তোমার কাছে অনেক টাকা নিয়েছি, আসলে আমি বিমানও চালাই না, কোনো পাইলটও না। তোমার কাছে টাকা নিয়ে আমি মোবাইলে অনলাইনে জুয়া খেলছি আব্বা, আমি অনেক পাপ করছি আব্বা, তোমাকে বোকা পাই আমি অনেক পাপ করছি আব্বা। আব্বা তুমি আমাকে মাফ করে দিও আব্বা, আব্বা তুমি আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও আব্বা। আব্বা তুমি আমাকে মাফ করবে না আব্বা? আব্বা তুমি আমাকে মাফ করবে না? এ আব্বা।